হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস দিব্যাস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ আমি নিয়ে চলে এসেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ নবম শ্রেণীর ভূগোল প্রশ্নপত্রের মডেল। তো যার মান কিন্তু থাকবে পূর্ণ মান কিন্তু থাকবে 90 এবং সময় থাকবে 3 ঘন্টা, ঠিক আছে। তো বিষয় হলো ভূগোল নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো এই প্রশ্নপত্রের মডেলটি প্র্যাকটিস করলে আশা করি তোমরা পরীক্ষায় অনেক প্রশ্নই কমন পাবে। তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন এখানে আছে। তো দেখো, প্রথমেই আছে একের দাগে বিকল্প প্রশ্নগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো, যার মান কিন্তু থাকবে 1। এখানে 14টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তো চলো দেখতে থাকো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, গোলাকার ভূপৃষ্ঠের পরিধি প্রথম নির্ণয় করেন কে? ঠিক আছে, আর্যভট্ট, গ্যালিলিও, প্লেটো এবং অ্যারিস্টোথেনিস। তো এখানে দেখো প্রতিটি প্রশ্নের জন্য 4টে করে অপশন দেওয়া হচ্ছে, তো সঠিক অপশনটি তোমাদেরকে কিন্তু নির্বাচন করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন। পরের প্রশ্নে আছে দেখো, অস্ট্রেলিয়ার গ্রেট ডিভাইডিং রেঞ্জ একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত, নাকি স্তূপ পর্বত, নাকি ক্ষয়জাত পর্বত? তো দেখো পরের প্রশ্ন, খরার একটি অন্যতম প্রভাব হলো কি? জলসংকট, প্রাণহানি, উন্নত বৃদ্ধি, নাকি বাস্তুতন্ত্রে বিলুপ্তি? তো সঠিক উত্তরটি তোমরা নির্বাচন করবে। তো দেখো পরের প্রশ্নে কি বলেছে, দেখো পরের প্রশ্নে বলেছে যে ম্যাকমার ঊর্ধ্বমুখী প্রবাহকে বলে কি? ফিউম, পাইরোক্লাস্ট, নাকি হটস্পট? পরের প্রশ্ন দেখো, 22শে ডিসেম্বরকে বলে কর্কট সংক্রান্তি, অপসূর, অনসূর, না শীতকালীন সৌরস্থিতি? পরের প্রশ্ন দেখো, মাটির ক্ষয় প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ পন্থা হলো কি? মালচিং, ঝুম চাষ, বৃক্ষছেদন, নাকি পশুপালন? পরের প্রশ্ন দেখো, মেরু যদি দেখা যায় কোথায়? জাপানে, ভারতে, আলাস্কায়, নাকি চীনে? পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট, কয়না, তালচের, নাকি ফারাক্কা? তো দেখো পরের প্রশ্নে কি আছে দেখো, মানচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি? স্কেল, দিক, নাম, নাকি অভিক্ষেপ? পরের প্রশ্ন দেখো, এক্স পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় যে দ্রাঘিমার সময়কে, তা হলো কি? তা হলো 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি, নাকি 160 ডিগ্রি? ঠিক আছে। পরের প্রশ্ন হলো, রাজ্যের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কি? ব্যারাকপুর, রাজারহাট, পাটুলি, নাকি বেলুড়? পরের প্রশ্ন দেখো, 15 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হয় কত? 1 ঘন্টা, 4 মিনিট, নাকি 4 সেকেন্ড, না 4 ঘন্টা? পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক রাজ্যের নাম কি? মহারাষ্ট্র, গুজরাট, নাকি আসাম, নাকি তামিলনাড়ু? পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের পাট গবেষণাগার অবস্থিত কোথায়? ব্যারাকপুর, চাকদাহ, কোচবিহার, নাকি বর্ধমান? পরের প্রশ্ন দেখো, দুয়ের দাগে, ঠিক আছে, দুয়ের দাগের প্রশ্ন দেখো, দুয়ের দাগে কি বলা হয়েছে? বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো, ঠিক আছে। তো এখানেও যে কোনো 6টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং মান কিন্তু থাকবে 1। তো দেখো একটা একটা করে দেওয়া আছে, তো এই বিবৃতিগুলি তোমাদেরকে পড়তে হবে এবং সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এই যে বিবৃতিগুলি দেওয়া হয়েছে, যে বামন গ্রহের প্রধান বৈশিষ্ট্য হলো জ্যোতিষ্কটি, নিজ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য সকল মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে। তো এই বিবৃতিটি সত্য না মিথ্যা তার সাপেক্ষে তোমাদেরকে লিখতে হবে। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন দেখো, তো এইভাবেই বলা হয়েছে দুয়ের দাগের এতে। তো দুয়ের দাগের বিয়েতে কি বলেছে দেখো, দুয়ের দাগের বিয়েতে বলেছে যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। তো এখানেও কিন্তু বলেছে যে কোনো 6টি এবং মান কিন্তু থাকবে প্রতি প্রশ্নের জন্য 1 করে, ঠিক আছে। তো শূন্যস্থান পূরণ করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন। পরে কি আছে দেখো, পরের দেখো কি বলেছে সি এর দাগে, ঠিক আছে। এখানে কিন্তু বলেছে যে স্তম্ভ মেলাও। এখানে কিন্তু 4টে প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান কিন্তু থাকবে 1, ঠিক আছে, সি এর দাগে। এবার দেখো ডি এর দাগে, তো ডি এর দাগে কি বলেছে দেখো, 1 বা 2টি শব্দে উত্তর দাও, ঠিক আছে, যে কোনো 6টি, যার মান কিন্তু থাকবে 1 করে, ঠিক আছে। এখানেও কিন্তু তোমাদেরকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো তারপর আমরা চলে আসছি দেখো 3-এর দাগে, ঠিক আছে। তো 3-এর দাগে কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, ঠিক আছে। এছাড়া কিন্তু এখানে কি বিকল্প প্রশ্ন লক্ষণীয়, এখানে বলেছে যে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে এবং তার সাথে অথবা হিসেবে আরেকটি করে প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। তো তোমরা এই প্রশ্ন দুটির মধ্যে যে কোনো একটি করতে পারো, ঠিক আছে। তো এখানে মোট তোমাদেরকে 6টা প্রশ্ন করতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান কিন্তু থাকবে 2 নাম্বার করে। তো চলো দেখে নাও কি কি প্রশ্ন আছে এখানে।
এরপর আসছি আমরা 4-এর দাগে, ঠিক আছে। তো 4-এর দাগে দেখো আমাদেরকে কি বলেছে, 4-এর দাগে বলেছে যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানেও কিন্তু বিকল্প প্রশ্ন আছে, ঠিক আছে। এখানেও কিন্তু অথবা দিয়ে প্রশ্ন আছে এবং প্রতিটা প্রশ্নের মান কিন্তু থাকবে, তোমার প্রতিটা প্রশ্নের মান কিন্তু এখানে থাকছে 4 করে, ঠিক আছে। তো দেখো প্রথমে কিভাবে দেখো এগুলো করতে হবে। প্রথম প্রশ্নটি দেখো কি দিয়েছে যে মেরু অঞ্চলে একটানা 6 মাস দিন ও রাত থাকে, ঠিক আছে। এইটা তোমরা করতে পারো। অথবা দিয়ে দেখো আর একটা প্রশ্ন এখানে দিয়েছে যে পৃথিবীতে প্রতিপাদস্থান সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থিত, ঠিক আছে। এটা অবস্থিত হবে, এখানটা একটু মিস্টেক হয়ে গেছে এখানটা। তো দেখো এইভাবে তোমরা যে কোনো একটা করতে পারো। এই যে 1-এর দাগে দেখো অথবা দিয়ে একটা প্রশ্ন দিয়েছে, আর এই যে মেরু অঞ্চলে একটানা 6 মাস দিন এবং রাতে একটা প্রশ্ন রয়েছে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা করবে, ঠিক আছে। তো প্রতিটি ডাকনামা থেকে এইভাবেই দেখো অথবা দিয়ে দেওয়া আছে, প্রতিটা ডাকনামা থেকে এইভাবেই তোমরা দুটো করে প্রশ্ন দেওয়া আছে দেখো, তার মধ্যে থেকে একটা করে প্রশ্নের উত্তর কিন্তু দেবে। তো দেখো এরপর আসছি আমরা 5-এর দাগে, ঠিক আছে। 5-এর দাগের এতে কি বলছে দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এবং প্রতিটা প্রশ্নের মান কিন্তু থাকবে 5, ঠিক আছে। তো প্রতিটা প্রশ্নের মান কিন্তু থাকবে 5। তোমরা মোটামুটি এগুলো একটু বড় করেই লেখো, ঠিক আছে, নাহলে কিন্তু 5 নাম্বার পাবে না। তো দেখো এখানে দুটো প্রশ্ন করতে হবে। দেখো এখানে এই যে প্রশ্নগুলো দিয়ে দিয়েছে, এর মধ্যে কিন্তু দুটো প্রশ্ন তোমাদেরকে করতে হবে। এরপর দেখো আমরা চলে এসেছি এরপর 5-এর বি, ঠিক আছে। 5-এর বিতেও কি বলেছে, যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও এবং এরও মান কিন্তু থাকবে 2 করে, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে প্রশ্ন যে পূর্ব ও মধ্য ভারতে অধিক পরিমাণ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন? পশ্চিমবঙ্গে ধান চাষের অনুকূল পরিবেশের বর্ণনা করো, আর কি বর্তমানে অচিরাচারিত শক্তির অধিক প্রসার লাভ করছে কেন, ঠিক আছে। এছাড়াও দেখো আরেকটা প্রশ্ন আছে এখানে। তো এইভাবেই দেখো এই উত্তরগুলো তোমাদেরকে দিতে হবে। এরপর আসছি আমরা 6-এর দাগে। তো 6-এর দাগে কি বলেছে দেখো, 6-এর দাগে কিন্তু কোনো প্রশ্ন দেয়নি, এখানে কিন্তু একটাই আছে। তো এটা হচ্ছে মানচিত্র, ঠিক আছে, রেখা মানচিত্র। তোমাদেরকে একটা মানচিত্র দিতে হবে এবং এই মানচিত্রে এই যে কিছু নাম এখানে দেওয়া আছে, ঠিক আছে, সেই নামগুলোকে চিহ্নিত করতে হবে। তো এটা কিন্তু 10 নাম্বার আছে, ঠিক আছে। তো তোমরা খুব মনোযোগ সহকারে এটা করবে। তো দেখো এখানে দিয়ে দিয়েছে সিঙ্গালীলা, পর্বতশ্রেণী, দামোদর, এই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে চিহ্নিত করতে হবে, ঠিক আছে। লবণাক্ত মৃত্তিকা অঞ্চল কোথায় আছে, তাল অঞ্চল কোথায় আছে, দক্ষিণ দিনাজপুরে জেলা সদর শহর, ঠিক আছে, মিরিক পর্যটন কেন্দ্র, ভারতের শেফিল্ড, শান্তিনিকেতন, তারপর হচ্ছে ঋষিলা সিংহ, ব্লকবিহীন জেলা। তো এইগুলো মানচিত্রে কিন্তু তোমাদেরকে চিহ্নিত করতে হবে। তো এই ছিল আজকে প্রশ্নপত্রের মডেল। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এই ধরনের আরও ভিডিও পেতে কিন্তু লাইক এবং কমেন্ট শেয়ার করতে থেকো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে।